নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এখন বাজারে কিন্তু এই রকম ফুলকপি বেশ পাওয়া যাচ্ছে। তো দেখুন, আমি ফুলকপিটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর এই রকম বড় বড় সাইজে কেটে নিয়েছি। এবার আমি এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। সেই জন্য কড়াইতে আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নুন আর হলুদ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করব না, শুধুমাত্র এই নুন আর হলুদ জলে ভাপিয়ে নেব। কারণ এখনের ফুলকপি তাই সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই শুধুমাত্র একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই রেখেছি। ফুলকপিগুলো এইভাবে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিতে আমার আর কি লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এই রেসিপিতে আমি কয়েকটা আলু ব্যবহার করেছি, আর এখানে আমি কয়েকটা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর আলুগুলো দেখুন এইরকম বড় বড় সাইজে করে কেটে তারপর শুধুমাত্র গরম জলে আমি ভাপিয়ে রেখেছি। আলুগুলোকে সেদ্ধ করে নিইনি, শুধু ভাপিয়ে রেখেছি। আর ডিমগুলো খোসা ছাড়িয়ে রেখেছি। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি। এবার এই ডিমের মধ্যে আমি একটু করে কাট লাগিয়ে নিচ্ছি। ডিমগুলো এইরকম একটু কেটে নিলে দেখবেন ডিম ভাজার সময় গায়ে ছিটবে না, মানে তেলটা গায়ে ছিটবে না। তো এইভাবে আমি সব ডিমগুলোই কেটে নেব। ডিমগুলো সব কেটে নেওয়ার পর এবার এখানে আমি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে খুব ভালোভাবে হলুদের গুঁড়োটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার দেখুন এইদিকে ফুলকপিগুলোও কিন্তু ভেপে গেছে, মানে জলটা ফুটে এসেছে। তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এই জল থেকে আমি ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো সব তুলে নেওয়ার পর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে কড়াইটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরেই তেলটা অ্যাড করতে হবে। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার নুন হলুদ জলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এখানে আমি ভেজে নেব। আমি সব ফুলকপিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, কারণ এর থেকে বেশি ভাজলে ফুলকপির যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু চলে যায়। তো এইভাবেই ভেজে নিতে হবে। দেখুন, এবার আমি এই ফুলকপিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার এই তেলটা গরম হয়ে গেলেই শুধুমাত্র জলে ভাপিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব। আবারও আমি বলছি, আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিইনি, শুধুমাত্র গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম।
আলুগুলো ভাজার সময় অবশ্যই এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকেও ভেজে নেব। আমি সব ডিমগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এইগুলো যেহেতু হাঁসের ডিম, তাই খুব বেশি ভাজলে দেখবেন শক্ত হয়ে যায়, তাই এই রকম হালকা করেই ভেজে নিতে হবে। এবার ওই কড়াইতেই আমি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবার এই গোটা গরম মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে এখানে আমি 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে দিয়ে দিলাম। এবার এই জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে দেখুন আমি মিক্সিতে পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে খুব ভালো করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, আর দিয়ে দিচ্ছি আরও কিছু গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই টমেটোটাকেও খুব ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, গলেও গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে আলু আর ফুলকপি দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে এই মশলার সঙ্গে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি।
তো দেখুন বন্ধুরা, এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে আলু আর ফুলকপি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নাতে দেখবেন হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো গরম জলটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা, এখানে বলি গরম জল ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন গরম জল দিয়েই রান্নাটা করে নেওয়ার। এরপর দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ জলটা তাড়াতাড়ি খুব ফুটে আসবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করবেন, আর না থাকলে স্কিপ করে দেবেন, কিংবা এর পরিবর্তে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। কসুরি মেথি দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন আর না চাইলে স্কিপ করে দেবেন। এরপর সবশেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এই উপকরণগুলো দেওয়ার পর আরও 1 মিনিট মতো এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি ডিম ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।